আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। সে শুধু মুসলিম একা নয়, সবাই আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আর এই দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা এক শ্রেণীর মানুষ আছে, তাদের মধ্যে আমরা হাত মিলিয়েছি, তাদের সাথে আমরা কাঁধ মিলিয়েছি। তারাও যদি মন্দিরে পূজা দেই, আমরা মুসলিম নামধারী নাম নিয়ে আমরা মন্দিরে পূজা দেই। তারা যদি পূজা করে, আমরাও পূজা করি। তারা মৃত মানুষকে মালা দেই, আমরাও মালা দেই। কোন ব্যক্তি গিয়ে তার জন্য দোয়া করি না, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও, তার কবরের জায়গাটা থাকার জন্য প্রশস্ত এবং বড় করে দাও। এটা আমরা করি না। ফুলের মালা দিয়ে আপনি তাকে বরণ করি, শ্রদ্ধা জানাই। এটা মুসলিমদের কৃষ্টি কালচার। আজ এই জাতিকে কে বোঝাবে? জাতিকে সঠিক পথ কারা দেখাবে? এই জাতিকে যে সঠিক পথে নিয়ে আসতে হবে, তার জন্য প্রতিটি বাবাকে দায়িত্ব নিতে হবে, প্রতিটি স্বামীকে দায়িত্ব নিতে হবে, প্রতিটি ছেলেকে দায়িত্ব নিতে হবে। আমার বোন, আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে যেন কোনো মুহূর্তেই তার এই তিনটি মৌলিক দায়িত্ব থেকে কখনোই যেন সে বিগড়ে না যায়। আমার ইলেকশনে দাঁড়াবার প্রয়োজন নেই, মেম্বার মিনিস্টার আমার হওয়ার প্রয়োজন নেই। আমার তো দরকার এই স্ত্রীর কাছ থেকে একটা সুন্দর পরিবার চাওয়া। কারণ আমি একটা মানুষ, মনীষী, অন্যের মনীষীতে যাই। দিনমজুর আমি, দিনমজুরির জন্য আমি বাড়ির বাইরে চলে যাই। এই বাড়িটা রক্ষণাবেক্ষণ করবে তো একজন মা, একজন মেয়ে। মেয়েটাই যদি বাড়ির বাইরে থাকে, বলেন বাড়িটাকে দেখাশোনা করবে? গ্রাম বাংলায় একটা সিস্টেম আছে, বিড়ি বাঁধা সিস্টেম। তারা বিড়ির ডালাটা কুলাটা নিল, আর বাড়ির দরজাটা লাগিয়ে দিল, তালা লাগিয়ে দিল, আর প্রতিবেশীর বাড়িতে গেল। যতক্ষণ বিড়ি বাজছে ততক্ষণ চলছে গীবত, যতক্ষণ বিড়ি বাজছে ততক্ষণ চলছে চুগলখড়ি, চলছে পরনিন্দা, চলছে পর্যালোচনা। আর এর মধ্যে তার ছেলে স্কুল গেল না, তার ছেলের ড্রেসটা কাঁচা আছে না নেই, তার ছেলেটা বই খাতা ঠিকঠাক ব্যাগে ভরেছে না ভরেনি, কলমটা নিয়েছে না নেইনি, টিফিন খাবার নিয়েছে না নেইনি। মায়ের কোনো দায়িত্ব নেই। বলেন কুকুর তার বাচ্চা জন্ম দেওয়ার পরে আর কোন কুকুরের দায়িত্ব থাকে? থাকে ছেলেকে আহার নিয়ে এনে দেওয়া। হাড্ডি কোথায় একটা বিয়ে বাড়িতে কুত্তা পেয়েছে, কুত্তি পেয়েছে, সে হাড়খানাকে তার বাচ্চাদের খাওয়ানোর জন্য মুখে করে নিয়ে চলে আসে। আজকে আমরা মেয়েরা, আজকে আমরা মায়েরা, আজকে আমরা বাবারা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ হওয়ার পরে আমরা বুঝতে জানি, আমরা বলতে জানি, আমরা দেখতে জানি, আমরা শুনতে জানি, আমরা বুঝি। বোঝার পরেও আমার ছেলেটাকে আদর করে, যত্ন করে, স্নেহ মায়া মমতা দিয়ে বড় করিনি। আর আমরা বড় হয়ে যখন ওই ছেলের জোড়ালা খাই, তখন সমাজের মানুষদের কাছে বিচার চাই, ছেলে ভাত দেয় না। যারা দেয় না তারাই ঠিক করে। আপনি তাকে যে তার হক থেকে বঞ্চিত করেছে, আপনি তাকে আপনাকে বঞ্চিত করবে না? আচ্ছা ধরেন, উদাহরণ দেই, যদি আমি কথাটা হয়তো বা ঠিক বললাম না, বোঝার জন্য বলছি, ভুল বুঝবেন না। আমি আপনাদের ইমাম, আমার দায়িত্ব নেওয়ার দায়িত্ব কাদের? আপনাদের সকলের। কারণ আপনারা আমাকে ইমাম নিয়োগ দিয়েছেন। আমার খাবার, পরন, পরিবার